আসসালামু আলাইকুম। আজকের ইংলিশ গ্রামারের সেন্টেন্সের অপারেটিভ সেন্টেন্সটা আমরা দেখব। অপারেটিভ সেন্টেন্সকে আমরা আসলে ইচ্ছাসূচক কোনো কিছু যখন আমরা ইচ্ছা করি, ডিজায়ার যেটা, সেই ডিজায়ার বা ইচ্ছাসূচক বাক্য হিসেবে আমরা চিনে থাকি। যেমন এখানে থাকে যে আমি কোনো কিছু চাইছি, কারো দোয়া করা, বা কোনো কিছু আমি ভবিষ্যতে হতে চাই, বা কাউকে আমি দোয়া করে দিচ্ছি তুমি এটা হয়েও, বা কোনো দয়া করা, আহ, যেকোনো কিছু হতে পারে। তবে সেটা ইচ্ছাসূচক হইতে হবে, তখন সেটাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলি। মানে এর যদি আমরা সংজ্ঞায় চলে যাই, একেবারে সংজ্ঞাটা হচ্ছে এরকম: এর দ্বারা কোনো কামনা, বাসনা ইত্যাদি প্রকাশ করা হয়, মানে কোনো কিছু ইচ্ছা করা হয় যখন, তখন সেটা অবজেক্টিভ সেন্টেন্স। যেমন দেখো, এগুলোর শুরুতে আমরা সাধারণত মে বাবটা ব্যবহার করে থাকি, এছাড়া অন্য বারও ব্যবহার করি, তবে মে বাবটাই বেসিক্যালি বেশি ব্যবহার করা হয়। বেসিক্যালি আমরা মে বাব দিয়ে যখন শুরু করি, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা আমরা কি চাই? আমরা তার জন্য এটা আমরা ইচ্ছা প্রকাশ করি, তার জন্য একটা প্রার্থনা করি। তো এই যে ইচ্ছা প্রকাশ করলাম তার জন্য, এটা হচ্ছে আমাদের কি বাক্য? অবজেক্টিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য। এটার নেগেটিভ ফর্ম হইতে পারে, যেমন মে ইউ নট বি আনহ্যাপি। নেগেটিভ বাক্য করার সময় আমাদের যেটা করতে হবে, আমাদের যেই অ্যাডজেক্টিভটা থাকবে সেটাকে আমাদের কিন্তু নেগেটিভ করে এবং মেয়ের পরে আমাদের নট যুক্ত করে দিতে হবে। তার মানে মেয়ের সাথে সাথে আমরা নট যুক্ত করতে পারবো না। আমরা কি করবো? মেয়ের পরে যে ভাব সাবজেক্টটা বসছে, সাবজেক্টের পরে আমরা নটটা নিয়ে আসবো। ওকে, তাহলে দুইটা নট, নট নটের কারণে হচ্ছে এটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু দুইটা না বোধক থাকার কারণে এটা কিন্তু হা বোধকই হয়ে গেল। তাহলে এটার জিনিসটা কিরকম? আমরা না বোধক করবো, তবে বাক্যের মিনিং কিন্তু সবসময় হা বোধক হবে অপারেটিভ সেন্টেন্সে। যেমন মে ইউ নট বি আনহ্যাপি, আমি ইচ্ছা করছি তুমি কখনো কি কি আমি ইচ্ছা করছি না যাতে তুমি কখনো অখুশি হও। তার মানে তো আমি ইচ্ছা করছি তুমি খুশি হও, তাই না? এটার মিনিংটা এটাই দাঁড়ায়। এবার আমরা আসি নিচের দিকে। দেখো, এখানে নিম্নলিখিতভাবে অপারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আমি যদি আবার শিশু হতে পারতাম, এই যে এটা একটা ইচ্ছা, যে আমি যদি শিশু হতে পারতাম, এটা একটা ইচ্ছা প্রকাশ করলাম। এই ইচ্ছা প্রকাশে আমরা কি ব্যবহার করি? উড দ্যাট আই ওয়ার চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম, এটার ইংলিশ কি? ইফ আই ওয়ার আ রিচ ম্যান, যদি আমি ধনী ব্যক্তি হতে পারতাম। আমি বলেছিলাম যে মেয়ে দ্বারা আমরা অপারেটিভ সেন্টেন্স শুরু করি, কিন্তু মেয়ে ছাড়াও কিন্তু আমরা অপারেটিভ সেন্টেন্স শুরু করতে পারি। আমার কথা হচ্ছে মরাল অক্সিলারি দিয়ে আমরা অপারেটিভ শুরু করতে পারি, ইফ দিয়ে শুরু করতে পারি, হ্যাড দিয়ে শুরু করতে পারি। তবে এটার মেইন থিম হচ্ছে আমরা এখানে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করব, তখনই আমরা অপারেটিভ সেন্টেন্সটি ব্যবহার করব। ইফ আই ওয়ার রিচ ম্যান, আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এখানেও কিন্তু ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাই না? আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমরা অনেকেই বলি যে আকাশে উঠতে পারে পাখিরা, খুব স্বাচ্ছন্দ্য করে তারা উড়ে, যদি আমরাও উঠতে পারতাম। তো এটাকে আমরা বলার সময় কি বলি? হ্যাড আই দ্য থিং উড হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। উইং অর্থ হচ্ছে পাখা, উইংস। ওকে, উড দ্যাট আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম। অনেকে এটা আশা করে যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি এটা করতাম, ওইটা করতাম। তো উড দ্যাট আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম। নেক্সট ক্লাসে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আলোচনা করব। আমরা আশা করছি ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।